জানুয়ারি মাসের 20 তারিখে আমরা এই আধ্যাত্মবাদ স্পিরিচুয়ালিটি নিয়ে দ্বন্দ্ব, বিবাদ এবং ভণ্ডামির আলোচনা করেছিলাম। ভিডিওর নাম ছিল জুপিটার রাহু রিয়ালিটি, এবং সেখানে আমরা স্পষ্ট আলোচনা করেছিলাম যে আগামী দিনে এই বিষয়ে, এই বিবাদ আরও অনেক বৃদ্ধি পেতে চলেছে। এবং আমরা তারপর জেফ্রি এপস্টেইন ফাইলসের রিলিজ দেখলাম ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে, এবং সেখানে দীপক চোপড়ার মতো ইন্টারন্যাশনাল স্পিরিচুয়াল গুরু, যিনি গত 3 দশক ধরে একেবারে দাপিয়ে চলেছেন আন্তর্জাতিক মার্কেট প্লেস, তার বিশেষ কিছু মন্তব্য, 3000 ইমেলস তার সঙ্গে চালাচালি হয়েছে জেফ্রি আইনস্টাইনের সঙ্গে। দীপক চোপড়ার জন্মছক যদি আমরা দেখি, তাহলে ওনার বর্তমানে বুধের দশা চলছে, এবং এই যে সময়টা, এই সময়টা 4 জানুয়ারি 2026 থেকে 22 মার্চ 2026 ওনার বুধের দশায় চন্দ্রের অন্তর্দশায় রাহুর প্রত্যান্তর। তো ওনার কুম্ভ লগ্ন, সেই কারণে, এবং কুম্ভ লগ্ন কন্যা রাশি, তাহলে বুধ ওনার পঞ্চম অষ্টমপতি, চন্দ্র ওনার ষষ্ঠপতি, রাহু ওনার জন্মকালীন 4th হাউসে তুঙ্গস্থ হয়ে বসে আছে, বর্তমানে রাহু লগ্নে। তো অষ্টম ভাব বুধ, অষ্টম থেকে আমরা স্পিরিচুয়ালিটি, অকাল্ট, এই সমস্ত কিছু গুপ্ত বিষয়গুলোকে চর্চা করে থাকি। তো এই বুধের দশায় এই স্পিরিচুয়ালিটি, অকাল্টের সঙ্গে আকস্মিক অপ্রত্যাশিত যে জীবনে ঝঞ্ঝাট, যে পতন বা উত্থান, সেটাও কিন্তু দেখে থাকি। তো এই অষ্টমে চন্দ্রর কারণে ওনার যে উত্থান হয়েছে, এখন সেই পতনের কারণ। এবং 6th হাউস হচ্ছে ওনার রোগ, রিপু, ঋণের স্থান। তো এই 8, 6 আর রাহুর কম্বিনেশনে একটা বিশেষভাবে কিন্তু উনি একটা সমস্যা ফেস করছেন, একটা বিশেষ গ্লোবাল ল্যাক অফ, একটা ফল অফ রেপুটেশন, একটা ইনসাল্ট, একটা অবমাননা, এটা কিন্তু ওনাকে ফেস করতে হচ্ছে। এবং ওনার চার্টে কিন্তু এটা পরিষ্কার দেখা যাচ্ছে। তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, যে শোভাদের মতো লেখক, যিনি ফিল্ম এডিটর ছিলেন, তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে পরিষ্কার বলেছেন যে আই অলওয়েজ নিউ অ্যান্ড টোল্ড মাই ফ্রেন্ডস দ্যাট দীপক চোপড়া ইজ আ ফ্রড। তো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত ওনার হরোস্কোপ আলোচনা করব ফুল ভিডিওতে।